আজ বুধবার ২রা ভাদ্র ২০২৬ সালের ১৯শে অগস্ট। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সবুধায় নামা। সকাল দুপুর সন্ধ্যা ৩ বেলায় বুধের এই বীজ মন্ত্র আপনারা ১০৮ বার করে জপ করুন। এটি আপনাদেরকে বহুলাংশে কিন্তু উপকৃত করতে চলেছে। আর আপনারা পারলে গণেশজির নাম জপ ধ্যান আরাধনাও করুন। কোনো কিছু না পারলে ৫ বার বলুন প্রথম পূজ্য গণেশায় নমঃ, অথবা ওম গাং গণেশায় নমঃ, অথবা ওম গম গণপত্যায় নমঃ। যেটি ভালো লাগে সেটি বলুন। ৫টি দুর্বাঘাস পারলে গণেশের মূর্তিতে আপনারা অর্পণ করুন। আর গৃহে কিন্তু গণেশ মূর্তি একটির বেশি রাখতে নেই। আর গৃহে যে গণেশ মূর্তি রাখবেন উত্তর পূর্ব কোণে রাখলে বেটার ফল পাবেন। ঈশান কোণে এবং গণেশের সুর বা ট্রাঙ্কটি কিন্তু গণেশের লেফট সাইডে থাকা চাই। আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, কারণ আজকের দিনেই কিন্তু বৃহস্পতি নক্ষত্রগত গোচর করতে চলেছে। বৃহস্পতি কিন্তু এতদিন শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে গোচর করছিলেন, উচ্চস্থ ছিলেন, অতিচারী ছিলেন, কিন্তু পুষ্যা নক্ষত্রে গোচর করছিলেন। আজকের দিনেই কিন্তু তিনি শনির নক্ষত্র ত্যাগ করে বুধের নক্ষত্র অশ্লেষাতে গোচর করতে চলেছেন। আর ৩১শে অক্টোবর পর্যন্ত তিনি অশ্লেষা নক্ষত্রেই থাকবেন। তাহলে বুধের বুদ্ধি অর্থাৎ বুধের বিদ্যা, বুদ্ধি, বিজনেস, কমিউনিকেশন করার ক্ষমতা এবং বৃহস্পতির জ্ঞান, ঐশ্বর্যের পাওয়ার, এই দুলিয়ের ডেডলি কম্বিনেশনে আগত ২-২.৫ মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে কিন্তু অলরেডি ভিডিও আপলোড করা হয়েছে, তবে রাজযোগ চ্যানেলে নয়। অ্যাস্ট্রোলজার কমলেশ দিওয়ান নামে আরও একটি চ্যানেল আছে, আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করতে পারেন KAMLESHDEWAN, অ্যাস্ট্রোলজার কমলেশ দিওয়ান নামে আপনারা সার্চ করুন। সেই চ্যানেলে কিন্তু আপনারা আমাকে দেখতে পান। ওখানে আমি ফেস রিভিল করে থাকি, সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আজ আপনারা অবশ্যই ব্লু কালারকে অ্যাভয়েড করুন। সবুজ রঙের বস্ত্র সামগ্রীর প্রয়োগ একটু বেশি করুন। হিজড়াদেরকে সম্মান দিন, তাদেরকে কিছু দান ধ্যান কিন্তু করতেই পারেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 6/10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। সম্পর্কের ক্ষেত্র এবং স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সচেতনতা অবলম্বন করে চলতে হবে। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না। হতাশা কিন্তু গ্রাস করতেই পারে। পরিবারে বাচ্চা কাচ্চা থাকলে তাদের সাথে একটু সময় কাটান। শিশুরা নিষ্পাপ আধ্যাত্মিক ব্যক্তিস্বরূপ, তাদের সাথে যত সময় অতিবাহিত করবেন মানসিক প্রশান্তি আপনারা প্রাপ্তি করবেন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ, পরিকল্পনা, নির্মাণ কার্যের শুরুয়াত কিন্তু করা যেতেই পারে। আকস্মিক অর্থকড়ির আগমন আপনার আর্থিক ঝঞ্ঝাটগুলির খেয়াল রাখবে। চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। সমাজে পপুলারিটিও আপনাদের কিন্তু বাড়বে। আজ আপনাদের উচিত হবে সময়ের কাজ সময়ে করা, মনে ক্রিয়া করা, নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলির সুযোগ গ্রহণ করা। হাই প্রোফাইল আজ মেনটেন করে আপনারা চলবেন। ফিটফাট থাকার চেষ্টা করুন। আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের বলবো টেলিভিশন, মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, এন্টারটেনমেন্ট ওরিয়েন্টেড ক্রিয়াকলাপ করে সময় নষ্ট করবেন না। টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করবার চেষ্টা করুন। নতুন উদ্যোগ, পরিকল্পনা, নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে, আগেও বলেছি। আর সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনাদেরকে বজায় রাখতে হবে। তবে চাকরিজীবীদের জন্য দিনটি কিন্তু ভালো। আজ আপনাদের মধ্যে যারা হাউস ওয়াইফ আছেন, গৃহের কর্ম যত দ্রুত শুরু করবেন সেটি আপনার ক্ষেত্রে বেটার। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক হবেন না। ডমিনেটিং নেচারের হলেই ক্ষতি। ঘনিষ্ঠ মানুষজন ব্যক্তিগত স্তরে কিছু সমস্যা সৃষ্টি করতেই পারে। পারিবারিক দায়িত্বগুলি পালন করুন। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে।